হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে, তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল 7টা থেকে লইয়া। আর সকালের বাসি হামজা আসলো, সব শেষ করে লিছি, শুধু রয়েছে আমার উঠানটা ঝাড়ু দেওয়ার বাকি। তো আজকে হলাম উঠান ঝাড়ু দেওয়ার আগে এই যে উঠানের যত ঘাস আছে আমার সব পরিষ্কার করে নিতাম। তো যতগুলো আছে সবটি নাই, কিছু একটা জায়গা আরি পরিষ্কার হরম। এই যে দেখো উঠানের ঘাস ইয়া একদম আরি করে চাচির দেখা যায় আই যাব আস্তে আস্তে বাড়ি 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 আইহর ঘরের সাইড সাইডও। আর আমার বাড়িতে এত গাছ ফুটিতে পারি আর উঠান সাইডে কেন ছোট ছোট গাছ এজাতর আরি। আর এটা তো বেশি ফুটে, একদিকে আমি চাচিয়া ফেলাই আর দিকে দেখা যায় ফুটে যায়। আজকে ফেলাইমো খালকে দেখা যায় আবার তাড়াতাড়ি সুন্দরভাবে ড্যাম দিয়ে উঠে। আর একবারে জ্বর সহ তো আর ফারা যান না। তো জ্বর সহ দিয়ে তুলিয়া ফেলাইতে হতে তো মাটিগুলা কুড়িয়া ফেলাইতে লাগবো। কিন্তু আপনারা পাইয়া পরিষ্কার হতে দেন না, এখন গাছ পরিষ্কার হওয়ার পরে মেঘ দেবার পরে ফেক হয়ে যায়, এরপরে তার মাটি যার গিয়া এখন কিনে আনি মাটি ফেলাইছি বাড়িত। আর তুমি গাছ চাচাত লাগিয়া সারা মাটি আমার ফেলাই দেয়। বললাম আমি মাটি একটাও ফেলাইতাম না, শুধু গাছগুলা আমি চাচি এইভাবে আর পরে জারি জারি গাছ ফেলাইমো, কিন্তু মাটি একটাও যাইতো না, তবুও খালি চিল্লা চিল্লি হরণ। তো এখন সকালে চাহ খাইয়া নাস্তা করি আর গেছেন গে দোকানও, কইলাম এর পাকো আমি কামটা শেষ করে দিতাম। উঠান ঝাড়ু দেবার আগে সকালে রান্না রয়েছে বাকি, এখনও রান্না করছি না। আর শুধু ভাত রান্না করছি। তো এদিকে চা বানাইছি, এদিকে ভাত রান্না করে লইছি। তো চা খাইতে খাইতে ভাত হয়ে গেছে, কিন্তু সবজি গিয়া খাটিতাম তারপরে রান্না করতাম। আর এর আগে হইলাম আমি এই উঠানটা পুরা আর এই গাছগুলা সব পরিষ্কার করিয়া আর এরপরে আইয়া মই রান্না করবো ঝাড়ু মারিয়া। আর এখানে আমার ছেলে দেখো কাপড়া চোপড়া সব খুলিয়ে রাখছে নাইয়া এই গাছগুলা ফালানিত। আর আমি চাচিয়ে দিয়ার আর গাছ সব কোদাল দিয়া আর আমার ছেলে ইয়ে লাগছেন। তো আমার ছেলে কইলা মা মোবাইলটা দিবাইনি, বললাম আমার খামো হেল্প করো তো মোবাইল দিব। তো তান মোবাইলের আশা এখন লাগছে না ইয়া গাছ সব ফালানি, বললাম আমি চাচিয়ে দিব আর তুমি সব গাছ এইভাবে আদ দিয়ে জাড়ি জাড়ি ফেলাও, যেলা মাটি যায় না, শুধু গাছ ওগুলা যায়। তো তান কাপড় পরে যাব, ফিন্নর কাপড় সবটি খুলি লিছেন। তো ফিন্নর জায়গাটা আসলে জায়গাটাও খুলে লিছেন। আজকে বেশ রোদ নাই, পাতলা পাতলা রোদ আরি। আর ঠান্ডাও একটু কম, মেঘলা মেঘলা কিছু। মেঘলা থাকলে ঠান্ডা কম থাকে, আর যেদিন মেঘলা থাকে না এদিন ঠান্ডা বেশ থাকে। তো আমরা মা ছেলে গল্প করে করে খাম হরি আর আপনার ভাইয়া শুনে লিছেন দোকান থেকে, তো দোকান তো ধারো গরর। তো আইসন দোকান থেকে আইয়া খালি চিল্লা চিল্লা খতরা সারা মাটি যার গিয়া। তো তার ভিতরে যেমন তাই সময় গেছে দেখো খালি আটা আটি খতরা আর কল সারা মাটি যার গিয়া ইটা কিতা শুরু হচ্ছে। এটা তাহলে কি হয়েছে, এটা গাছ রইলে কি হয়েছে। তো এটা গাছ ফালানি লাগেনি এই নি সেই নি এই আর বকা চকা শুরু করছেন। তো আমি আর তার বকা শোনাত রাজি নাই। কইলাম আমি চলিতেও লাগবো, এগুলা পরিষ্কার করতেও লাগবো, উঠান দেখা যান না একদম ঘাসে উঠান পড়ে যার। আর যত সময় কিছু জায়গা পরিষ্কার হচ্ছে না অত সময় আমি আজকে শুনতাম মনে হয় মাত তাও গিয়া দোকানও আর ইনো চিল্লাইলে খাম আইতো না। তো কত সময় বকিয়া এখন আবার দোকানে যাইতে গিয়া। তো আমি আর থানার আজকে কথা শুনছি না, কইছে আমার উঠান কতখান পরিষ্কার করতেও লাগবো, দেখতে কিন লাগে গিয়া। সুন্দর লাগে না গাছের কারণে, এত গাছ ফুটিতে পারে। তো আজকে আমি পরিষ্কার করিয়া 4-5 দিন পরে দেখা যাইব আবার গাছে ভরে গেছে, এত গাছ ফুটিতে পারে আর। তো আমার গরুও নাই এখন কো, আর বেশ জায়গা আর গাছ রাখেন না, তো চিল্লেন হন গরু একটা খাইব আর তো দেওয়ার জায়গা নাই, উঠানোর সাইডও দিমু এই জায়গাত খাইব। তো গরু না থাকলেও এখন আবার আর একটা গরু কিনতে লাগবো আর। তো আমারও চুলা শেষ হয়ে গেছে গাছ, আর আমার ছেলে সবটি ফেলাই দিছে নিয়ে দেখো। তো একটাও রাখছে না, সব বাড়ি একটা হেবত দিয়া জারি জারি ফেলাইছে। তো শুধু ফালানি নাই, আমরা সুপারি গাছের গুড়ি দিতে লাগে সবটি। তো আমার ছেলেরে দেখাইয়া দিছি সুপারি গাছের তোর গুড়িয়ে গুড়িয়ে নিয়ে দিত সারা জাবলা। আর এমনি আর আউরি জাউরি কোনো আর ফালানি হয়েছে না, সব বাড়ি গাছের গুড়ির দেবো হয়েছে সুপারি গাছের গুড়ির। তো এখানে আমার গাছ সব চলে হয়ে গেছে, কত জায়গা চলাইবার আসলো আমার ঘর সব চলে হয়ে গেছে, গাছ পরিষ্কার হয়ে লিছে জায়গাটা। আর এখন আমি ঝাড়ু মারবো, তো ওটা ঝাড়ু মারা বাকি রয়েছে, বললাম গাছ ফালাইয়া তারপরে আমি ঝাড়ু মারবো। তো উঠান হইছে একদম আর পরিষ্কার থাকতে গিয়ে দেখতে সুন্দর লাগে গিয়ে। আর গাছে ভরার পরে ঝাড়ু মারাও যায় না, জাবলাও যায় না, দেখা যায় এই গাছের উপরে থেকে জাবলাও ঝাড়ু মারি ফেলানি যায় না। আর এমন অসুবিধা করে, কিন্তু গাছগুলা তো আর পুরা মতো পরিষ্কার হতে দেয় না, শুধু তার মাটি যাইব গিয়া। আর ঠিক আর এই মেঘ দেওয়ার পরে ফেক হয়ে যায়, আমরা উঠানো তলু বাড়ির মাটি তো মেঘ দেওয়ার পরে এমন ফেক হয়, আর গাছ তাহলে আর ফেক হয় না, গাছে গাছে ফাড়া মারি আটা যায়। তবুও তো আমি মাটি ফেলাই না, শুধু গাছ যে তার মানে চাষিয়া বার হলেই ওগুলা জারি জারি ফেলাই মাটি সব রাখিয়া। আর পাতলা পাতলা যদি মেঘ দেয় মাটিগুলা সব বই যাব, উড়ে বেড়াই বই যাব মাটি সব আর
তো আমার বাইরে কাম শেষ করিয়া ঝাড়ু মারা শেষ করিয়া এলাম ঘরের মাঝে, এখন রান্না করতাম। তো কালকে বিকালে এই লাউটা কিনে আনা হয়েছে। আর আমি আর এবার এইটা লাউ লাগাইছি না, বাজার থেকে কিনে আনি মাঝে মধ্যে খাই। এইটা লাউ বেশিরভাগ খাওয়াও যায় না, আর দুইটা খাবার পরে বুড়া লাগি যায়। বাজারে লাউ মজাও কম, বাড়ি লাগাই লইলে মজা থাকে বেশি। লাউটা দেখতে দেখা যায় একটু শক্ত হইব, কিন্তু খাটাত লাগিয়া দেখলাম এটা শক্ত না, এত পুরা নরম। এটা কসমা একবারে শক্ত হইলে তো বেশিগুলা ফেলাইতে লাগে, কিন্তু বেশি ফেলাইন লাগতো না, দেখা যায় আর পুরা কসমা। তো আমি লাউ কাটিয়া নেই, তারপরে রান্না করতাম সকালের। আর আপনারা দেখতে থাকবার, ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবে না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার লাউগুলা হাটিয়া ধুইয়া লইয়া আইছি, আর এখন আমি লাউগুলা রান্না বাইমু। আর রান্না বইয়ে থইয়া তারপরে গিয়া কিছু লাই শাক তুলিয়া আনমু, লাই শাক দিয়ে মাছ দিয়ে একখানো রান্না করমু, শুধু আমার বুঝে আরি। তো আপনারা বাইয়ে তো লাই শাক বা খাইন না, বাচ্চারা কিছু কম খাইন, এর লাগিয়া তান্তানোর লাগি লাউ আর আমার লাগি লাই শাক, আমি সামান্য রান্না করমু, বেশ নাই আরি। তো ফার্স্টে যেটুকু নতুন রান্না করছি লাই শাক সবে খাইছেন। তো বাচ্চারা খেয়াল আসলো, তারাও খাইছেন, আমার ছোটো ছেলেও খাইতো, হে তো শাক খায় না, কিন্তু লাই শাক রান্না করলে কইব অত মজা লাই শাক ইতা তো। তো হে এখন আর বেশ খায় না, খাইতে খাইতে বিরক্ত লাগি গেছে হয়তো। আর তারা বেশ ভালো পাইতরা না এখন আর। বাজার থেকে কোনো কিচ্ছু কোনো সবজি কিনে আনলে এটা খাইব, নতুন দেখাতো। আর বাড়ির লাই শাক আর বেশ খাইতে চাইতরা না, কিন্তু আমি যত রান্না হয় তত খাইতে পারি, আমি বালা পাই লাই শাক, আমি কোনো দিন আমার বিরক্ত লাগে না লাই শাক, সব জাতের শাকনে লাই শাক বালা পাই খাইতে। সব পাখিরে লাই শাক এটা খাওয়া যায়, মাছটি মাংস দিয়া নিরামিষ এরপরে চাটনি মাখিয়া সব পাখিরে খাওয়া যায়। তো আমি খুব ভালো পাই লাই শাক। আর লাউ একটু কাঁচামরিচও দিলাম, একটু গুঁড়ামরিচও দিলাম। আর এখন লাউগুলা রান্না বইমু, তারপরে আমি শাক তোলা যাইমু, বয়ে তুইয়া যাইমু, আদিকে সিদ্ধ হইব, আদিকে আমি শাকগুলা তুলিয়া লই আইমু। তো লাউ রান্না বয়ে তুইয়া আইলাম, এই যে লাই শাক তুলিয়া নিমু, আজকে নিমু বড় বড় লাই পাতা তুলিয়া। ছোটো তুলতাম না, আজকে বড় বড় পাতা কটা তুলিয়া নিমু, শর্টকাট হয়ে যেত তোলা। আর ছোটো এটা তুলতে তো সময় মরব গিয়া। এর থেকে সবজি বয়ে রাখছি, আর সবজি অর্ধেকে সিদ্ধ হইব, আর এখন আমি লাই পাতা তুলিয়া নিমু। আর সময়ের কাম হইলে ছোটো ছোটো পাতা তুলিয়া নিলাম, মানে এটা তো জল ফালাই ফালাই নিতে লাগবো, আর বড় পাতা তুলতে তো শর্টকাটে তোলা যাইব। তো এর লাগিয়া বড় বড় পাতা কটা নিমু তুলিয়া আজকে। তো এই লাই গাছ এগুন থেকে আর পাতা খাওয়া হয়েছে না, আজকে ফার্স্ট আমি তুলি আর। বড় লাই পাতা খাইতে একই মজা, আর ছোটো পাতা খাইতে আর এক মজা। ছোটো ছোটো গাছ তাইতে তো জল ফেলাই ফেলাই তুলিয়া নেই, এটা খাইতে এক মজা, আর বড় পাতা খাইতে আর এক মজা। আজকে ফার্স্ট আমি লাই পাতা তুলিয়া নিই, আর বড় বড় পাতা। বড় পাতা হইলেও বেশ বড়টা তুলতে পারি না, কারণ একদম নিচে যেটা আরি ওটা তুলি আর, যেটা কিছু বয়স্ক হয়ে যার পাতা ওটা তুলি আর। একবারে নিচের পাতা এহ গাছ থেকে এহ পাতা তুলিয়া নিই, আর কোনো গাছ থেকে দুই পাতা। যে গাছে দেখা যায় একটু বেশি আছে, এ পাতা বেশি দিছে, ওটা থেকে দুই পাতা, আর নাইলে এহ গাছ থেকে এহ পাতা তুলি আর, আমি যেটা গাছ আছে ওটা পাতা নিমো। আর একবারে ছোট যে গই গুতাই তুলি আর না, বড় বড় যে গই গুতাই তুলি আর ঘন হয়ে গেছে, দেখা গেল আগে একদম পাতলা পাতলা গাছগুলা। আর জায়গা থাকি এই তাহাই তো আলাদা লাগাইছি না আমি। আর এটা তো ফুরানা তাক আসলো, আর তাক তাকিয়া তুলিয়া নিয়ে খাইয়া, আর পাতলা পাতলা বড় বড় সাইয়া কয়টা রাখলাম, অগুন পাতা দিছে, বড় বড় দিছে, একটু গোবর দিছি, মাটি দিছি, আর সারের পানি দিছিলাম একদিন, আর দেবো হয়েছে না। তো দেখো কি বড় বড় পাতা দিছে। আর যত পাতা ভাঙ্গে নিমো তো আরো বড় হইব, পাতাগুলা মেলিতে পারবো। আর এখন একটা আর একটা লাইক গেছে, পাতা মেলতে পারেন না, বেশ ঘন হয়ে গেছে দেখা যায়, আরো একটু পাতলা হইলে ভালো হইলে অনেক।
পাতা ভাঙ্গি নিলে একটু পাতলা হইব, এর লাগি পাতা মেলতে পারবো বালা। তো যাই হোক আমার লাই শাক তুলে হয়ে গেছে, এই যে দেখো জুড়ি দিয়া জুড়ি তুলিছি, আর একখানে ধনিয়া পাতাও তুলিছি লাউ দেবার লাগিয়া। লাই শাকও দিমু, লাউ তো দিমু, ধনিয়া পাতা। তো শাকগুলো আমি পুকুর থাকিয়া দই আনলিছি, আস্তা দই আনিয়া কাটি লইছি। তো সিঁড়িয়ে হইলে ভালো হয় আর আজকে আর সিঁড়িতে পারছি না, সময় কম। সকালে রান্না তো এর লাগি তাড়াহুড়া কইলাম, কাটিলে শর্টকাটে কাটা যাইব। তো সব শাক আমি ছোটো করে কাটি লিছি, এটা দেখো কাটিয়া এখনের মাঝে আমি মাছতে রান্না করবো। শুধু আমার বোধ 1-3-4 টুকরা মাছতে রান্না করবো। এখন দেখা যার পরে এক কড়াই কিন্তু সিদ্ধ হওয়ার পরে বাটি দিয়ে বাটি হয়ে যাব, ছোটো মোটো বাটি দিয়ে বাটি দেখা যাইব। তো খাও, খাইলেও খাইবা, কোনো অসুবিধা নাই। আর শুধু আমার লাগিও হইয়ার আর কিন্তু অন্য সবজি দেখার পরে আল্লাহ শাক আর খেয়ে খাইতে নাই। আমার বড় ছেলে একটু বাসে কম, সপ্তাহ খায় যাতাও রান্না কম খাইব। আর ছোটো ইনতেন কিছু বাসন ওইটা থাকি বালা আর কোনো সবজি দেখিলেন যদি আর এটা খাইতা নাই, আর যদিও থাকা না তে খাইবা। তো আপনারা বাইয়ের তো এই যে লাউ, লাউ এখানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখো। আর লাউর ফানিয়ে লাউ সিদ্ধ হয়ে গেছে, আজকে আর কোনো এক্সট্রা ফানি দেওয়া লাগছে না। লাউর ফানিয়ে লাউ সিদ্ধ হয়ে গেছে। তো কসমা লাউ হইলে এইরকম হয়, আর যেটা টানি যায় লাউ এটা ফানি দিয়ে সিদ্ধ করতে লাগে। কত ফানি রয়েছে দেখো, পুরা সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখা যায় এখনো ফানি রয়েছে লাউর মাঝে। আর তো সামান্য আমি আরো ফানি দিলাম কিছু মাছ দেওয়ার লাগিয়া। ওপরে তো মাছ দিতে লাগবো। আর লাউর ফানি না দিলে ভালো হয় আর লাউর ফানি লাউ খাইতে বেশি মজা, কিন্তু মাছ তো দিতে লাগবো, এর লাগি মাছ দিতাম, ধনিয়া পাতা দিতাম। একটু ফুটার পরে তো আরো একটু আটি যাইব, এই পানিটা পুরা থাকতো নাই। তো যাই হোক আমার রান্না হয়ে গেছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে, এখন আল্লাহ বাইলিমু। আর এখানে আমার লাই শাকও রান্না হয়ে গেছে। তো লাই শাক তো একদম শর্টকাটে রান্না হয়ে যায়। তো লাউ তাকে একটু সময় লাগছে, কিন্তু লাউ রান্না বয়ে থেকে লাই শাক তুলিয়ে আনি রান্না করিয়া আসছি। আর লাউ ও মাত্র রান্না হইল। এখন ধনিয়া পাতা দিচ্ছি, এখন আল্লাহ মাইয়া রাখি দিব। তো এখন আমরা সকালে খানি দানি খাইয়া এই যে দেখো আমার বিলাই আর আমি আমরা বাড়িছি এখন রইতে পানি। তো বাচ্চারা সব পেছন গিয়ে স্কুলও খেও নাই। আর ঘর একদম খালিয়া, আপনারা বাইয়া দোকানও। আর আমরা ঘর কিতা করতাম, এখন রইতে পাইতে লাগে তো। আর আজকে রোদ একটু মিঠা মিঠা, পুরা টান নাই, একদম আকাশটা হর্ষা দেখা যায়, মেঘলাও নাই, কিন্তু রোদ দিতা মিঠা মিঠা। তো আমার বিলাইয়ে দেখো রইতে পাইতা কি সুন্দর। তো আমরা দুইজন রইতে পানি তখন রইতে পারাইনি, আয় দেয় রইতে তো পারাইনি তুমিও। হুম, ভাত খাইয়া রইতে পারাইনি। বাবা, বাবা ফিরোজাই জায়গা খানো কিতা লাগে গাইলা হইল কি মারছে না কিতা খানো গে চুরিত লাগি গেছিলাইনি। গাইলা হইছে খালি জিবরা দিলে, গাইলা জায়গা খালি লে আর ওয়াই ওয়াই আগুয়াই আয়, আইও আয়, ওয়াই ওয়াই ওয়াই, গড়িয়া গড়িয়া গড়িয়া, গোল মারো গোল মারো রদিত, আরাম লাগবো রদিত, গোল মারো। তো গাইলা কতখান গাইলাও গাইলা কালি মনে হয় চুল খায় জিব্বা দিলেই গাইলা বানাইলে কিনা গাইলা বানাইলে গাইলা কিছু সুগার শরীর ক্লিন হরা রে আল্লাহ। আইসনি আইসনি অন 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 তোমার শরীর কান্তা আমার শরীরে মুছিও না আনি অন 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 এবার মুছা থাকি না 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 ভাই হরিয়া যাও, মুছিও না ইয়া, তোমার হাল্লত পালা নাই, মাটিতে গড়িয়াইতে আর ইয়া আমার শরীরে মুছি লাইবা। গড়ি মারো গড়ি মারো গড়ি মারো দেখি, গড়ি মারো সাই, গড়ি মারো না এ রে, গড়ি মারো গড়ি মারো গড়ি মারো ভাই গড়ি মারো, ওলা 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 এই জাপটা মারি তেরা আমার জাপটা মারি।
আমার পাত ধরিলি তো আইয়া জাপটা মারি হ্যাঁ এই পাত ধরস কি জাপটা মারি কোনো গড়ি মার ওলা মাটিত গেছে গলিয়ে নি রুমও সারা মাটি লাগে হ্যাঁ এ দেখি দেখি ভাই ভাই ও নয় মাটিত না গাছ হয় কোনো গাছ হয় কোনো গাছ ওই তো মাটিতে গেছে মাটি দিয়ে ধুম করে দেয় ওই তো সারা মাটি লাগি যা সারা রুমও নয় ও নয় ও নয় ও নয় অন গাছ হয় অন অন গাছ হয় ও ন ও ন ও ন ও ন গড়িয়া ও ন গড়িয়া ও ন গড়িয়া 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 ayo no tengo dar ho bai horia gya ho no kuria ho no za ho no za no za ho no kuri maro ho no na ka por তখন দুপুর 1টা বাজার আমার ছেলে আজকে কিছু আঁকতিলা স্কুল থেকে আই গেছেন ছোট ছেলে আর ঘরের মাঝে কিছু আপেল আসলো তো 2টা আপেল আমি দই আনছি আস্তা আর এখন ওগুলা খাটিয়া তারপরে আমার ছেলেরে দিমু আমরাও খাইমু তো দুপুরের টাইমে আবার পরে বা মাকিতা খাইতাম কিছু নাইনি করো তো দোকান থেকে তো আর অনবরত মিঠাই খাইতরা তবুও ঘর আইয়া বিচারবা খালি কিতা কইলাম আপেল আছে ঘর আপেল খাইলাও 2টা খাটিয়া দিমু আর লগে আছে আর একটা সফরি অনেক বড় একটা সফরি গাছ পাইছি আজকে 12 মাসের সফরি আরি তো ওইটা আনি ঘরে রাখছি আমি ফাড়িয়া তো বাদরে হয়তো দেখছে না দেখলে তো খাই লিল অনেক এই যে দেখো সফরিটা কত বড় যেন একটা সফরি একদম কমলার মতন দেখা যার কিন্তু পুরা পাকছে না তো ফাঁকিতে তো নাই তো বাদরে খাই লিব তো মুই গাছের মাঝে চাই আর দেখা যায় আরো পাতলা পাতলা আছে সবরি কিন্তু ছোট ছোট হইতা তো হঠাৎ চোখের মাঝে বাসলো যে বড় একটা সবরি হলাম পাড়িয়া নেই গিয়া তো বাদরে দেখলে তো খাই লিব হে হয়তো এটা দেখছে না আর একটু দাগ্য দাগ্য হয়ে গেছে আর তার বার সাইড এটা তো তার বাহল সাইড একটু দাগ্য দাগ্য হয়ে গেছে ওগুলা কিছু খাটিয়া ফেলাই দিছি আমি চলিয়া ফেলানি হয়ে গেছে আর পুরা নরম হয়েছে না শক্ত আবার হয়েছে আর এরকম সফরে খাইতে আমি বলা ভাই এর থেকে নরম হয়ে গেলে আর আমি খাইতে পারি না কিন্তু অনেক উঁচা গাছ এটা গাছ থেকে অনেক উঁচা যে ডালও আসলো ও ডালটাই পাড়িছি পাড়িয়া একটু চেঁচি গেছে দেখা যার আরে চেঁচা চেঁচা হয়ে গেছে বাড়ি মারি ফেলাইছি তো মাটিত শক্ত মাটিত পড়ছে পড়িয়া চেঁচি গেছে তো একটা সফরি খাটিছে কতখান হয়েছে দেখো চিল্লা চিল্লা হয়ে রাখছি আর 2টা আপেল খাটিয়া প্লেটও রাখলাম আমার ছোটো ছেলেও খাইবা এখন আর আমার হেও 2 ছেলে আবার ঘরে তাই খাইবা আমার ছেলে স্কুল থেকে আইসন আইয়াও তান স্কুলে ড্রেস খুলিছন বেগ ইটা মারি ফেলাইছন আর লইছন মোবাইল তো কচ্ছ খাইতে হইলো তার মোবাইল লগে আছে তো ওরা তোর উপরে মোবাইল রাখছেন দেখো এই যে দেখো ওরা তোর উপরে মোবাইল রাখা তো মোবাইল বেসাইতরা আর একদিকে খাইতরা তো ভাত খাইতেও দেখা যায় কোনো বেলা তা না তো মোবাইল ওরা তোর উপরে মোবাইল তৈবা বা প্লেটের দ্বারা মোবাইল তৈবা তুই ভাত খাইতরা তো আমি কত টাকার মুরগি বিক্রি করলাম এটা তো আপনার কাছে শেয়ার করলাম না তো আজকে ওটা শেয়ার করলাম তো এখানে দেখো আমার মুরগি বিক্রি করে সব টাকা আমি জমাইয়ে রাখছি তো সব টিয়ারি 500 টাকা নোটাই আসলো না কিছু খুচরা খাচরাও আসলো তো 100 টাকি 200 টাকি এইরকম 50 টাকিও আসলো আর সব আমি আর আস্তা বানাই লিছি আপনারা বাইয়ারে সব দিছি দোকানও দিয়া হয়েছে আমার আস্তা নোট দাও আমি সব নোট বানাই রাখিলাম 500 টাকি নোটাইন তো এখানে আছে 7,000 টাকা আর 2,000 আপনারা বাইয়ার কাছে আর তো 9,000 টাকার মুরগি বিক্রি করছি সব বিক্রি করা শেষ মাত্র 3টা রয়েছে না এই 3টা আমি আর বিক্রি করতাম না একটা মুরগা আর 2টা মুরগি তো এখন দিয়ে আমি ডিম পাড়াইতাম পারি 2টা মুরগি ডিম দিবা আর মুরগা একটা তো লগে থাকবো তো 3টা আমি রাখছি সব আমার বিক্রি করা হয়ে গেছে তো একটা আর গত কালকে বিক্রি করা হয়েছে আর করে অর্ধেক খান বিক্রি করা হয়েছে অর্ধেক আমরা খাইছি আর তো এটারও সামান্য ভিডিও আছে ভিডিওটা হয়েছে তো এই ভিডিওটা আমার ছোট ছেলে করছে কালকে বিকালের ভিডিও আর সন্ধ্যার সময়কার ভিডিও তো আমার বাড়ির পাশে আর এক বাড়ি বিয়া আর হিন্দু মানুষের এরা
তো তানের বিয়ার আগের দিন তো বিকালে সন্ধ্যার সময় তাইন মন্দিরে মন্দিরে পান বাটা লইয়া যাইন। তো ওটা আরই আমার ছেলে ভিডিও আসলো। তো আপনার কাছে শেয়ার করলাম। আর এই ভিডিওটা হইল গিয়ে রাত্রের ভিডিও। তো এখানে দেখো আমার বাড়ির নতুন একজন কইনা বেটি আইছেন। এই যে দেখো দরজার বাইরা। তো আমার পিছন থেকে দরজার বাইরে আইয়া উগিটিগি দিতরা গরো হামাইতানি নানি হামাইতানি নানি নতুন এজন বিলাই আইসন। তো এই নই লাগি বেটি বিলাই। তো তাইন ডরাইতরা আমার বাড়িতে এজন আছেন বিলাই বড় বিলাই তাই নই লাগিয়া বাড়িটা যা। তো তাইন বড় বিলাই আবার পরে তাইন মাইর লাগাই দিন। আর ছোট বিলাই হইলে হে আদর করে মারে না। ইতারে মায়া করবো কিন্তু বড় বিলাই হইলে মাইর লাগাই দেয়। তো হে ডরাই ডরাই গরো হামাইতে চান না দরজাটা হাগলাইছে একটু ফাঁক করছে আজকে তো আসলো দরজা আরি ফুরা লাগাইল না ছিটকাই লাগাইল না তো দরজা ফাঁক করিয়া খালি স্যার হামাইতো নি নানি এইরকম অবস্থা করে। তো কি সুন্দর বারে থাকে খালি সার। আর তখন আমি ক্যামেরার লাইটটা দিছি তো দেখা যায় তার চৌকিগুলা একদমারি লাইটের মতন। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।